হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব তার নাম হচ্ছে SRTF, হুইচ ইজ শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। সো শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট বেসিক্যালি SJF এর মতোই, বাট এটা একটু ডিফারেন্ট কারণ এটা প্রিএমটিভ। আমি এর আগে যতগুলি CPU শিডিউলিং করেছিলাম সবগুলি ছিল নন প্রিএমটিভ। নন প্রিএমটিভ মিনস একটা প্রসেস যখন স্টার্ট হবে সেটা এন্ড না হয়ে অন্য কোনো প্রসেস স্টার্ট হবে না। বাট প্রিএমটিভ ডিফারেন্ট। প্রিএমটিভ হচ্ছে একটা প্রসেস স্টার্ট হওয়ার পরে সেটা এন্ড হওয়ার আগে আরেকটা প্রসেস স্টার্ট হতে পারে যদি তাদের বার্স্ট টাইমটা কম হয়। সো জিনিসটা আমরা এক্সাম্পলটা করার মাধ্যমে আমরা জিনিসটা একটু ক্লিয়ার হবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা প্রসেস আছে অ্যান্ড এগুলো ভ্যালু দেওয়া আছে, আমাদের এই ভ্যালুগুলো বের করতে হবে। সো ফার্স্টে আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা গ্যান্ট চার্ট নিয়ে নিছি। গ্যান্ট চার্টের মধ্যে আমরা 0 থেকে ইনিশিয়ালি যেই প্রসেসটা আসছে সেটা আমরা আগে ইনসার্ট করব, P1। সো P1টাকে ইনসার্ট করলাম। আমরা ফার্স্টে 1 ইউনিট টাইম পর্যন্ত জিনিসটাকে ধীরে ধীরে এক্সিকিউট করব। P1কে আমরা 1 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউট করব। P1টা 1 ইউনিট চললে আমরা এটার বার্স্ট টাইমটা 1 ইউনিট কমে 4 হয়ে যাবে। 5 থেকে 4 হয়ে গেল, 1 ইউনিট কমে যাবে। এখন আমরা ওয়ান টাইমে আসি, 1 সেকেন্ড। যদি আমরা সেকেন্ড কনসিডার করি, আমরা 1 সেকেন্ডে আসি। সো 1 সেকেন্ডের মধ্যে আমরা কোন কোন প্রসেস আমাদের এখানে রেডি কিউতে আসছে এক্সিকিউট হওয়ার জন্য। আমরা যদি এখানে একটা রেডি কিউ লিখি, আমাদের P1টা আসছে অ্যান্ড P2 আসছে। 1 সেকেন্ডের মধ্যে P1 অ্যান্ড P2 অ্যারাইভ করছে এক্সিকিউট হওয়ার জন্য। P1 কিন্তু এখনও টোটালি এক্সিকিউট হয় নাই। P1-এর কিছুটা এক্সিকিউট হয়েছে অ্যান্ড P2 অ্যারাইভ করছে এক্সিকিউট হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি P1 P2 রেডি কিউয়ের মধ্যে আছে। এখন আমরা যেটা করব, আচ্ছা আমরা নন প্রিএমটিভে কি করতাম, আমরা P1টাকে এখানে গ্যান্ট চার্টের মধ্যে দিয়ে আমরা P1-এর 5 সেকেন্ড পর্যন্ত P1টা পুরোটা এক্সিকিউট করতাম, বাট এখানে আমরা 1 সেকেন্ড করে আগাবো। প্রত্যেকবার আমরা চেক করবো যে কোনটার বার্স্ট টাইমটা আমাদের কম। ফর এক্সাম্পল এখন আমাদের P1 P2 অ্যারাইভ করছে। সো P1 P2 এর মধ্যে কোনটার বার্স্ট টাইম কম আমরা দেখি। P1-এর হচ্ছে 4 অ্যান্ড P2-এর 3। সো আমাদের এখানে P2টা ইনসার্ট হবে। P2 কতক্ষণ চলবে? 1 ইউনিট পর্যন্ত, 1 থেকে 2। P2 1 ইউনিট চলার পরে এখানে 3 থেকে 2 হয়ে গেল। এখন আমরা দেখবো 2 সেকেন্ডে আসি, 2 সেকেন্ডের মধ্যে কোনটা আমাদের অ্যারাইভ করছে। CPU এর মধ্যে 2 সেকেন্ডের মধ্যে কোনটা অ্যারাইভ করছে, 0 1 2। সো এখানে P1 P2 অ্যান্ড P3, P1 P2 P3 তিনটাই অ্যারাইভ করছে। সো এই তিনটার মধ্যে আমরা দেখবো আমাদের বার্স্ট টাইম কোনটা কম। আমরা দেখতে পাচ্ছি P2 এর বার্স্ট টাইম সবচেয়ে কম, 4 2 অ্যান্ড 4। ওকে, সো আমাদের P2 আবারও এক্সিকিউট হবে। P2 চলবে কতক্ষণ পর্যন্ত? 1 সেকেন্ড, অবভিয়াসলি 3 পর্যন্ত। P2 1 সেকেন্ড চলার পরে এটা 1 হয়ে গেল। ওকে, সো আমরা এখন 3 নম্বর সেকেন্ডে আসি। 3 নম্বর সেকেন্ডে আমাদের দেখতে পাচ্ছি আগের তিনটাই ছিল, P1 P2 P3। P4 তো আমাদের 4 নম্বর সেকেন্ডে গিয়ে রেডি কিউতে আসছে, মানে CPU এর মধ্যে আসছে। সো আমরা এখন দেখব যে রেডি কিউয়ের মধ্যে তিনটা আছে, সেই তিনটার মধ্যে কোনটার বার্স্ট টাইম সবচেয়ে কম। P1 P2 P3, 4 1 অ্যান্ড 4। আমাদের P2টার বার্স্ট টাইম কম। সো আমরা এখানে P2টাকে আবারও এক্সিকিউট করব 1 সেকেন্ড পর্যন্ত। সরি, 1 সেকেন্ড পর্যন্ত করার পরে 3 থেকে 4 হয়ে যাবে। 3 থেকে 4, 1 থেকে 0। যখন একটা প্রসেস আমাদের 0 হবে, হুইচ মিনস সেটা আমাদের এক্সিকিউট হওয়া শেষ। সো প্রসেস 2 এর কাজ আমাদের শেষ। রেডি কিউ থেকে আমরা কেটে দিলাম। আমরা 4 নম্বর সেকেন্ডে আছি। 4 নম্বর সেকেন্ডে দেখতে পাচ্ছি আমরা P4টাও রেডি কিউতে চলে আসছে, হুইচ মিনস সেটা CPU এর মধ্যে এক্সিকিউট হওয়ার জন্য চলে আসছে। সো P4টাকে আমরা রেডি কিউতে ইনসার্ট করতেছি। এখন আমাদের কাছে প্রসেস আছে তিনটা, P1 P3 অ্যান্ড P4। বাট আমরা এখানে একটু খেয়াল করে যদি দেখি, আমাদের প্রসেস টোটাল ছিল 4টা, P1 P2 P3 P4। আমরা দেখতে পাচ্ছি সবগুলো প্রসেসে আমাদের এখানে চলে আসছে রেডি কিউতে। যেই মোমেন্টে আমাদের সবগুলো প্রসেস চলে আসবে রেডি কিউতে, তখন থেকে আমরা আবার SJF এর মতো করে জিনিসটা করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা যদি সেম প্রসেসে আগাতে থাকি 1 ইউনিট করে, আমাদের জিনিসটা হবে আলটিমেটলি, বাট এটা একটু লেন্থি প্রসেস হয়ে যাবে। সো আমরা যদি এখন SJF এর মতো করি, আমরা দেখি আমরা এখন 4 নম্বর সেকেন্ডে আসি, P1 P3 P4। আমরা কোনটাকে এক্সিকিউট করবো? আমরা দেখতে পাচ্ছি এখানে P1 এর 4, P3 এর 4 অ্যান্ড P4 এর 1। সো আমরা P4টাকে 1 ইউনিট 0 হয়ে যাবে অ্যান্ড 4 থেকে 5 হবে। P4টা আমাদের কেটে যাবে। দেখতে পাচ্ছি এটা 0 হয়ে গেছে। সো P4 এর কাজ শেষ। ওকে, সো আমরা এখন P1 আর P3 এর মধ্যে কোনটা এক্সিকিউট করবো? আমরা দেখতে পাচ্ছি P1 এর 4 অ্যান্ড P3 এরও 4 বার্স্ট টাইম। সো আমরা যখন দেখবো বার্স্ট টাইম ইকুয়াল, তখন আমরা এখানে FCFS অ্যাপ্লাই করবো। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, কোনটা আমাদের CPU এর মধ্যে আগে আসছে এক্সিকিউটের জন্য। আমরা দেখতে পাচ্ছি P1 এর 0, সো P1টা আমাদের এক্সিকিউট হওয়ার জন্য আগে আসছে। এখন P1 থেকে আমরা ইনসার্ট করবো, বাট এখানে আমরা 1 ইউনিট করে আগাবো না। আমরা 1 ইউনিট করে আগাবো না, বিকজ আমাদের জিনিসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। যখন আমরা রেডি কিউতে সবগুলো চলে আসবে, আমি আবারও বলছি রেডি কিউয়ের মধ্যে সবগুলো
যখন চলে আসবে প্রসেস তখন আমরা এসজেএফ ফর্মুলা অ্যাপ্লাই করব। এসজেএফ এ আমরা কি করতাম, শর্টেস্ট জব ফার্স্ট, আমরা দেখবো P1 আর P3 এর মধ্যে কোনটা শর্টেস্ট জব। P1টাকে আমরা সিলেক্ট করলাম কারণ P1টা FCFS আগে আসছে। সো P1টা সিলেক্ট করার পরে P1 আমাদের 4 সেকেন্ড বাকি আছে, সো আমরা 4 সেকেন্ড পর্যন্ত চালাই দিব, 5 থেকে 4 which is 9 পর্যন্ত। এটাকে আমরা 4 থেকে ডিরেক্ট 0 করে দিব, P1 এর কাজ কমপ্লিট। দেন লাস্টলি P3 কে ইনসার্ট করব। P3 কতক্ষণ চলবে, 4 সেকেন্ড পর্যন্ত। P3 4 সেকেন্ড পর্যন্ত চলার পরে 9 থেকে হয়ে যাবে 13, 9 থেকে 13 হয়ে প্রত্যেকটা 0 হয়ে যাওয়া মানে আমাদের গ্যান্ট চার্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন আসে আমরা যদি 1 ইউনিট করে জিনিসটা করতাম কেমন হতো। আমরা এখানে P4 এ ছিলাম, এটা আমি রাফ করতেছি, P4 এ ছিলাম, P4 আমাদের 4 পর্যন্ত ছিল, 5 পর্যন্ত চালালাম, ঠিক আছে। 5 পর্যন্ত চালিয়ে এরপর আমরা P1 এ গেলাম। P1টাকে আমরা কি করলাম, 4 সেকেন্ড পর্যন্ত চালালাম। আমরা যদি 1 সেকেন্ড করে চালাতাম জিনিসটা কি হতো, 5 থেকে 6 এ যাইতাম, 6 এ যেয়ে আমাদের কি হতো, P1টা আমাদের কমতো, 3 হতো। দেন আমাদের বাকি ছিল P1 আর P3। as far as I remember P1 P3 আমাদের বাকি ছিল, P1 আমাদের 3 হতো and P1 P3 এর মধ্যে আমরা কম্পেয়ার করতাম 3 and 4। আবারও P1 ডে আমাদের সবচেয়ে কম হতো, আবার 1 সেকেন্ড চালাতাম P1টাকে 7 পর্যন্ত। দেন আবার দেখতাম 2 and 4, আবারও P1টা আমাদের কম হতো। এইভাবে আমরা চালাতে জিনিসটা আলটিমেটলি এমন হতো, 9 এ গিয়ে 0 হতো। দেন এটাকে আমরা আবার P3 1 সেকেন্ড করে 10 এভাবে চালাতে থাকতাম। সো আমরা দেখতে পাচ্ছি P1 এখান থেকে 5 থেকে 9। আমরা যখন রেডি কিউতে দেখবো সবগুলো প্রসেস চলে আসছে, আমরা তখন এসজেএফ শর্টেস্ট জব ফার্স্ট এটা অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করলে আমাদের জিনিসটা সহজ হবে। ওকে, সো গ্যান্ট চার্টটা যদি আমরা বুঝে থাকি, সো গ্যান্ট চার্টের রেসপেক্টে আমরা বাকি জিনিসগুলো ফিল আপ করবো। ফিনিশ টাইম, আমরা P1 এর ফিনিশ টাইম দেখি কোথায়, P1 এখানে ফিনিশ হয়েছে 9 নাম্বার সেকেন্ডে P1 ফিনিশ হয়েছে। সো এখানে 9, P2 আমাদের ফিনিশ হয়েছে। আমরা রাইট টু লেফট দেবো, আমাদের জন্য ইজি হবে। রাইট টু লেফট দেবো P2 4 সেকেন্ডে কমপ্লিট হয়েছে। P3 13, P4 5। সো আই হোপ ফিনিশ টাইমটা আমরা সবাই বুঝে গেছি। এরপরে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলা হচ্ছে ফিনিশ টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। এই দুটো মাইনাস করলে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা পাচ্ছি। 9 - 0 which is 0, 4 - 1 which is 3, 13 - 2 which is 11, 5 - 4 which is 1। ওকে, টার্ন অ্যারাউন্ড টাইমটা আমি এখানে একটু ভুল করছি, এটা 9 হবে। 9 - 0 which is 9। ওয়েটিং টাইমের ফর্মুলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। সো টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বার্স্ট টাইম যদি মাইনাস করি, বার্স্ট টাইম কিন্তু আমরা শেষেরগুলো মাইনাস করবো, আমরা প্রথমে যেটা ছিল ফার্স্টে যেটা বার্স্ট টাইম ছিল সেগুলো মাইনাস করবো। 9 - 5 4, 3 - 3 0, 11 - 4 7, 1 - 1 0। সো ওয়েটিং টাইম কমপ্লিট। অ্যান্ড লাস্টলি রেসপন্স টাইমের ফর্মুলাটা একটু ডিফারেন্ট। CPU ফার্স্ট টাইম মাইনাস AT। CPU এর মধ্যে প্রসেসটা যখন প্রথমবার আসছে এক্সিকিউশনের জন্য, সেই টাইমটা মাইনাস অ্যারাইভাল টাইম, সেই প্রসেসের অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম। সো আমরা জিনিসটা একটু গ্যান্ট চার্টের মাধ্যমে করতে হবে। আমরা দেখি প্রসেস 1 এর জন্য যদি করি, প্রসেস 1 CPU এর মধ্যে প্রথমবার কখন আসছে, প্রসেস 1টা আসছে 0 সেকেন্ডে। সো 0 মাইনাস অ্যারাইভাল টাইম 0 which is 0। প্রসেস 2 আমাদের কখন আসছে, 1 নম্বর সেকেন্ডে আসছে। প্রসেস 2 আমাদের প্রথম CPU এর মধ্যে আসছে 1 নম্বর সেকেন্ডে। সো 1 - 1 which is 0। দেন প্রসেস 3 আমরা দেখতে পাচ্ছি এখানে প্রসেস 3 হচ্ছে আমাদের 9 নম্বর সেকেন্ডে আমাদের প্রসেস 3 এক্সিকিউশনের জন্য আসছে। সো 9 মাইনাস অ্যারাইভাল টাইম which is 2, 9 - 2 হবে 7। দেন প্রসেস 4 লাস্টলি প্রসেস 4 আমাদের CPU আসছে 4 নম্বর সেকেন্ডে, প্রথম আসছে 4 নম্বর সেকেন্ডে। সো 4 - 4 which is 0। আই হোপ এই এক্সাম্পল দিয়ে আমরা শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্টটা কমপ্লিট করে ফেলতে পারছি। যদি এরপরও কারো কোনো প্রবলেম থেকে থাকে আমাকে জানাতে পারো, আমরা আরও একটি এক্সাম্পল নিয়ে জিনিসটা ইজিলি বোঝার ট্রাই করব। থ্যাংক ইউ এভরিওয়ান।